আমার পরিবারের সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হবে। তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি দুটো হাতে শাড়ি নিয়ে নিয়েছি। তো কোন শাড়িটা আমাকে পরলে বেশি দেখতে ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তো ইয়েলো শাড়িটাকে বেছে নিয়েছি, আমার একটু ভালো লেগেছে বলে। তো আমি একটু রেডি হয়ে গেছি শাড়ি পরে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর অন্যদিকে দেখতে পাচ্ছ যে আমার মেয়েটাকেও রেডি করে নিয়েছি। তোমরা তো অনেকেই আমার মেয়েটাকে দেখেছো, ভীষণই দুষ্টু মেয়ে, একটু ছটপট করে বেড়ায়। তাই ওকে ওকে আমি প্রথমে রেডি হয়ে নিয়েছি, তারপর ওকে আমরা রেডি করছি। কারণ আমি যদি ওকে আগে রেডি করে তারপর আমি রেডি হই, তাহলে তো বুঝতেই পারছো ও ওর সমস্ত সাজটাকেই ঘেটে ঘ করে দেবে। মেয়েকে সাজানো কমপ্লিট হলেই তারপর আবার আরেকজনকে সাজাবো। কাকে সাজাবো সেটা অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমার মেয়েকেটা মোটামুটি সাজানো রেডি হয়ে গেছে। ওকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এবার আমি সাজাবো, দেখো আমার এই ছোট্ট গোপু সোনাটাকে। গোপু সোনাটাকে আমি এনেছিলাম জন্মাষ্টমীর দিনে। আজকে ওর ৮ দিন হলো। তোমরা তো সবাই জানো যে সন্তান জন্মানোর পর ৮ দিন হলে আটকড়াই দেয়া হয়। আর আমার গোপু সোনার বয়স আজকে ৮ দিন হচ্ছে। তাই ভাবছি যে আমার গোপু সোনাকে একটু আটকড়াই দেবো। দেখো ওর জন্য নতুন ড্রেস এনেছি, তোকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে ওকে নতুন ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট করে জানাও। এই গোপু সোনা আমার কাছে সন্তান তুল্য। আমার মেয়েও যেমন আর এই গোপু সোনাও সেরকম। আমি দুজনকে একই রকম ভাবে ভালোবাসা দিচ্ছি। তো আমার গোপু সোনাকে আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর গোপু সোনাকে আমি রেডি করে নিয়েছি, এবার আমি ওকে আটকড়াই দেবো। আটকড়াই দেওয়ার পর আমরা আরেকটি জায়গায় আমার মেয়েকে নিয়ে যাব, যেহেতু গোপু সোনাকে নিয়ে যাব না, ভীষণই ছোট, ও একটু বড় হোক তারপর ওকে নিয়ে যাব। কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে, কিন্তু তার জন্য তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। আর ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপু সোনাকে যে আট করে দেবো বলেছিলাম সেটা হয়ে গেছে। গোপু সোনাকে এবার আমি একটু তার গোপু সোনার যে খাটটা রয়েছে সেই খাটটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়ে গোপু সোনাকে শুয়ে দেবো। ওকে যেহেতু নিয়ে যাবো না, তাই আমি ওকে ওর দিদুনের কাছে রেখে দিয়ে যাবো। আর এদিকে দেখতেই পাচ্ছ যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আমার বাড়ির সমস্ত কাজও রেডি হয়ে গেছে। সবকিছু রেডি করে নিয়ে আমি মেয়েকে নিয়ে যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে আমি বলতে থাকবো। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমার মেয়ে আর হচ্ছে পাশের বাড়ির এক দিদি এবং তার ২ ছেলে মেয়েকে নিয়ে আমরা যাচ্ছি। আর এবার আমরা এই রাস্তায় রোডের কাছে চলে এসেছি। আমরা এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে সোজা চলে যাব। কোথায় যাচ্ছি বলে তোমাদের আর বেশি সময় নষ্ট করব না, আর তোমাদেরকেও বসিয়ে রাখবো না। চলো এবার বলেই দিন যে আমি কোথায় যাচ্ছি। আমাদের এখানে একটি তারা মায়ের মন্দির রয়েছে, সেখানে আজকে পুজো আছে। আর প্রচুর পরিমাণে ধুমধাম করে অনেক বড় করে অনুষ্ঠান করে পুজোটা হয়। আর যাবার পথেই দেখতে পাচ্ছ একটা এই ধরনের খুব সুন্দর একটা ভাল্লুকের মতো করেছে। জানি না এটা কি, আমি ঠিক বুঝতে পারছি না। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও। আর চলো আমি তোমাদেরকে পুজো মণ্ডপটা চতুর্দিকটা ঘুরিয়ে দেখাবো। আর এই দেখো কত লোকজন রয়েছে, বাপরে বাপ, প্রচুর ভিড়। আর দেখো এই হচ্ছে সেই মন্দিরটা। কিন্তু আমি এই মন্দিরটায় যখন যাব তোমাদেরকে আমি ভালো করে মন্দিরটা ঘুরে দেখাবো এবং মায়ের মূর্তিটাও দেখাবো। এখন তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখে নি। আর তোমাদেরকে এবার যেটা দেখাবো একটা ভূত, যে ভূতটাকে দেখে আমার মেয়ে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এই হচ্ছে ভূত, সেই ভূতটা যাকে দেখে আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল। চলো চলো আর এইসব ভূত ভূত না দেখিয়ে সোজা মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখায়। মাকে আজকে এত সুন্দর দেখতে লাগছিল কি তোমাদেরকে বলবো, নবরূপে মা সেজে উঠেছিল। দেখো কি অপরূপ মায়ের সেই রূপ। আর এই রূপ দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়ে গেছি। আর যে হারে লোকের ভিড় তোমরা দেখলে কি বলবে। আর এখানে মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছিল, মানে খিচুড়ি ভোগ প্রসাদ। আমি তো সেই খিচুড়ি ভোগ প্রসাদ খেয়ে নিয়েছি, খেয়ে এবার একটু আমি বসে রয়েছি। কারণ মেয়ে এত দুষ্টুমি করছিল, আমি মেয়েকে সামলেই উঠতে পারছিলাম না। তাই যখন খিচুড়ি ভোগটা খাওয়া হয়ে গেছে, এবার মেয়েকে নিয়ে একটু আমি বসে রয়েছি। কারণ বাড়ি যেতে হবে, রাত ১০টা বেজে গেছে। তো তোমরা বুঝতেই পারছো কত মানে কত সুন্দর করে মায়ের পুজোটা হচ্ছে। আমার তো খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করব বছর বছর আসতে। তোমরা যদি কেউ আসার সুযোগ থাকে তাহলে তোমরা আসতেই পারো। এটা চণ্ডীতলা গরলগাছা হাই স্কুলের সামনেই এই পুজোটা হয়। আবার সামনের বছর হবে। তোমরা যে যে সুযোগ পাবে সেই আসতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।